আবারও পুলিশের জালে বাংলাদেশি নাগরিক, অবশ্য সঙ্গে রয়েছে ভারতীয় দালালও। ধর্মনগরে 4 বাংলাদেশি নাগরিক সহ 2 ভারতীয় দালালকে আটক করা হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রাজবাড়ী এলাকায় আইএসবিটি চত্বর থেকে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনগণের তৎপরতায় 4 বাংলাদেশি নাগরিক ও 2 ভারতীয় দালালকে আটক করা হয়। পরে তাদের সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। এই কাজে সহায়তা করেছিল 2 ভারতীয় দালাল। সীমান্ত অতিক্রম করে ধর্মনগরে প্রবেশের সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিএসএফ কে খবর দেন এবং সাহসিকতার সঙ্গে ধৃতদের ধরে ফেলেন। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। আমি এখানে ধর্মনগর আছি। একজন ড্রাইভারের লোকে ছুটি হয়েছে বলে চোরাই বাড়ি নিয়ে দিবা। 5জন লোক আছে, আমার 500 টাকা দিব চোরাই বাড়ি নিয়ে দিবা। আমার 500 টাকা চোরাই বাড়ি নিয়ে দিতাম পারে। চোরাই বাড়ি তোমার বাবার নাম? তোমার বাবার নাম? তোমার নাম? তোমার নাম? ওয়ার্ড নাম্বার? আমি তো ঠিক লই আছি। শনিচরা কোন জায়গায় বাড়ি? শনিচরা নদিয়াপুর শনিচরা। আটককৃতদের বক্তব্য আপনারা শুনলেন, কিভাবে তারা কার্যকলাপ চালিয়ে গেছে অবৈধভাবে, সেটা তারা নিজেরাই মুখে খোলাসা করেছেন। অবশ্য আটককৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিকরা হলেন বর্ণা মোল্লা, বয়স 30 বছর, বাড়ি কুমিল্লা; জিনা শেখ, বয়স 35 বছর, বাড়ি কুমিল্লা; রিমা আক্তার, বয়স 18 বছর, যার বাড়ি নয়ন বাজার কুমিল্লাতে; এবং রিয়া বেগম, বয়স 35 বছর, রাজাপুর বরিশালে বাড়ি। সঙ্গে ভারতীয় দালাল হলেন সালাম উদ্দিন, বয়স 21 বছর, বাড়ি শনিছড়া ধর্মনগর; মিনাল হোসেন, বয়স 30 বছর, বাড়ি বিশালগড়। বিএসএফ সূত্রে জানা গেছে, আটকদের পানিসাগর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।